জওয়ালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি টমেটো স্যুপ বানাবো। কারণ এখন লাল লাল টমেটো খুবই সুন্দর, তো শীতকালে গরম গরম স্যুপ খেতে তো খুবই ভালো লাগে। তো সেই জন্য আমি আজকে 1 কিলো টমেটো নিয়েছি, এবং এই টমেটোগুলো তোমার গিয়ে বিচি কম হয়। আর স্যুপের জন্য সবসময় তোমার এরকম লাল পাকা টমেটো নিতে হবে, কাঁচা যেন না হয়। তাহলে কি হয়, গ্রেভিটাও তোমার গিয়ে ভালো হয় না, আর টক হয়ে যাবে। আর এর সঙ্গে দেওয়ার জন্য আমি নিয়েছি একটা পেঁয়াজ, কিছু রসুন আর হাফ গাজর নিয়েছি। কেননা গাজরের একটা মিষ্টি স্বাদ আছে, সেই স্বাদটাও এই স্যুপের মধ্যে আসবে এবং একটু ঘনও করবে স্যুপটা। আর বিটটা নিয়েছি তোমার কালারের জন্য, মানে ন্যাচারাল কালার হবে, যেন এটা একটু বেশ লাল কালার হলে ভালো লাগে, তো মানে ফুড কালারের মধ্যে দিতে লাগবে না। ওই জন্য আমি হাফ বিট নিয়েছি, একটা বড় বিটের হাফ বিট নিয়েছি। তো এইগুলো আমি সমস্ত ধুয়ে ভালো করে রেখেছি। এখন এইগুলোকে সমস্ত কেটে কুকারে দিয়ে আমি 3-4টে সিটি দিয়ে নেব, যাতে পুরো নরম হয়ে যায়। যে যখন আমি ছাঁকবো তখন পুরো গ্রেভিটা বেরিয়ে আসে। এবং যখন এটা তোমার দিয়ে সিটি দেব, তখন ওর মধ্যে নুন দেব আর গোলমরিচটা দেব। কেননা স্যুপের মধ্যে তোমার এইগুলো পরে দিলে পরে মুখে লাগতে পারে। তো আমি এর মধ্যে দিয়ে করে দিলে যে মানে গোলমরিচের যে অল্প ঝাল যে স্মেলটা, ওটা তোমার আসবে, কিন্তু স্যুপের মধ্যে, কেননা টমেটো যে কোনো স্যুপ তোমার গিয়ে একদম স্মুথ হয়। আর লাস্টে যখন আমি করব, তখন এখানে আমি একটু হার্বস দেবো। এটা হচ্ছে অরিগ্যানো। এটা একটা তোমার গিয়ে ভালো ফ্লেভার আনে, এই অরিগ্যানোটা আমি তখন দেবো, এখন না। তো এখন আমি এগুলোকে সব কুকারের মধ্যে কেটে আমি একটু সিটি দিয়ে নিই ঠান্ডা করে। তারপরে যখন জুসটা বানাবো তখন আমি আবার শুরুটা দেখাবো। এবার আমি সেদ্ধ করার পরে আমি এটাকে ভালো করে ছেঁকে নিয়েছি, কেমন। আর এখানে আমি টেস্ট করে দেখেছি, চিনি লাগবে না, কেননা টমেটোগুলো মিষ্টি ছিল, খুব একটা টক ছিল না। তো ওই জন্য আমি আর এখানে চিনি দিচ্ছি না। তো এবার আমি এটাকে গ্যাসে বসাই। আর এর মধ্যে তোমার গিয়ে যখন আমি সেদ্ধ করেছি তখন নুন গোলমরিচ, নুনটার পরিমাণ মতনই হয়েছে, গোলমরিচও তাই। এটা এখন আর এখানে গোলমরিচ দিয়ে দেবো না, কেননা গোলমরিচ তোমার গিয়ে মুখে পড়ে তো। আর স্যুপ সবসময় তোমার গিয়ে একটা ক্রিমি টেক্সচার হয়, সেই জন্য এখানে গোলমরিচ আর আমি উপর থেকে দেবো না। সে খাওয়ার সময় যদি একটু প্রয়োজন হয় তো তখন নেওয়া যেতে পারে, কিন্তু আমি আর এখন দেবো না। আমি এটাকে ছেঁকে এর ইয়েটা বের করে নিয়েছি, দেখো। আর কালারটা যেহেতু আমি বিট দিয়েছিলাম, তারপরে গাজরটা দেওয়ার জন্য একটু মিষ্টি ভাব এসছে, এটাও বেশ ঘন হয়েছে। এটা ফোটার পরে দেখি যদি দরকার হয় তো একটু তোমার জল দেব, না হলে দেব না। এখানে তোমার গিয়ে এই যে একটু ছাড়া ছাড়া ভাব লাগছে, তার জন্য আমি এখানে এই চামচে 1 চামচ, আমি 1 চামচও না, হাফ বলতে পারো, সামান্য আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। তো এটা একটু জল দিয়ে একটুখানি গুলে নিই। যে এইটা তোমার এর সঙ্গে দিয়ে একটু ক্রিমি ভাবটা হবে এর স্যুপের ইয়েটা। আর এখানে দেব আমি এই চামচে 2 চামচ আমি কেচাপ নিয়েছি, টমেটো কেচাপ নিয়েছি। এটা তোমার গিয়ে একটু টক ভাব আনবে, মিষ্টি ভাব আনবে, কেননা কেচাপে তোমার টক মিষ্টি সবই থাকে, তো আলাদা একটা তার টেস্ট থাকে, ওইটা দেব। তো এটা আমি গুলে রাখলাম, এটা কেচাপ। মোটামুটি এখানে দেখো সেদ্ধ করার সময় যা দেওয়ার, একটা পেঁয়াজ, কয়েকটা রসুন, একটু বিট দেওয়াতে এই কালারটা সুন্দর এসছে। এখন এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে তোমার এই কেচাপটা দেব, কর্নস্টার্চ দেব, আর হ্যাঁ একটু মাখন দেব, কেননা স্যুপে মাখন ভীষণ ভালো তোমার টেস্ট আনে। তারপরে তোমার গিয়ে একটা ক্রিমি ভাব আনে মাখনের জন্য। তো সেইটা আমি এটা ফুটে নেওয়ার পরেই আমি মাখনটা দেব।
আর এই শীতের গরমে একটু মাখন খাওয়া যেতেই পারে, কেমন? আমরা তো ভীষণ এখন ভাবি যে বাবা বেশি খাবো না, মাখন ঘি মাখন বেশি করব না, তো স্যুপে একটু মানে দিলে ভালো হয়। তো আমি দেবো, এটা ফুটে নিক, ফুটে নেওয়ার পরে আমি এতে মাখনটা দেবো। তো এটা আমি একটু ফুটিয়ে আমি একটু মানে করে নিই, কেন এটা কমাবার কিচ্ছু নেই, বেশ ঘনই হয়েছে। কেন এটা তোমার গিয়ে গাজরের ইয়েটা রয়েছে, তারপরে তোমার গিয়ে বিটের রয়েছে, সব আমি ছাকনাতে ছেঁকে নিলেও এই যে দেখো বেশ একটা ঘন একটা টেক্সচার এসছে। এখন এটাকে একটু মানে ক্রিমি ইয়ে করার জন্য এখানে আমি ফুটলে পরে দেব, এখন না, এই অ্যারারুটের এইটা আর টমেটো কেচাপটা, আর এখানে কিছু করার থাকবে না। তো এটা আমি একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি ওইগুলো মেশানোর সময় আবার দেখাচ্ছি। এবার এটা ফুটে উঠেছে। আচ্ছা, পাশ থেকে এই যে ফুটে ওঠার পরে যে এই ইয়েগুলো এসছে না, এইগুলো একটু তুলে দিতে হবে। তাহলে কি হয়, এটা তাহলে যখন আমরা ইয়েতে দেবো তখন এটা দেখা যাবে না। এটা কি হচ্ছে, ফুটছে, তো ফোটার পরে তোমার এই পাশের ঝাঁকগুলো চলে আসছে। এটা যতটা আর কি মানে তুলে দেওয়া যায়। আচ্ছা, এবার এর মধ্যে এই টমেটো কেচাপটা দেব। এটা তোমার গিয়ে একটু টক ভাব আনবে, কেন টমেটো খুবই মিষ্টি ছিল, টক ভাবটা আনবে, আর কেচাপটা দিলে পরে তার একটা আলাদা টেস্ট হয়। আর এখানে একটু মাখন দেব। এবার এখানে মাখন দেব, আর এটা পাশ থেকে তুলে দিলে কি হবে, স্যুপের ওপরে এটা ভাসবে না। আচ্ছা, এবার আমি এই সামান্য এই চামচের হাফ চামচও মানে হয়নি, হাফ চামচ মতন আমি দিয়েছি। তো এটা তোমার গিয়ে একটু ক্রিমি ভাব নিয়ে আসবে। এগুলো উঠলে পরে একটু পাশ থেকে তুলে দিতে হবে। এবার মাখনটাও গলে গেছে, দেখো। এটা গ্যাসটা অফ করে এইগুলো একটু পাশ থেকে তুলে দেব, দিয়ে আমি বাটিতে ঢেলে তারপরে আমি সার্ভ দেখাচ্ছি। এখন এটা ফুটে গেছে, ফুটে এবার আমি গ্যাস অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেব। গ্যাস অফ করে দিয়ে পাশ থেকে এগুলো একটু তুলে দিতে হবে, তাহলে কি মানে লাল ইয়ের ওপরে এগুলো কম থাকবে, বেশি থাকবে না, যতটা আর কি তুলে দেওয়া যেতে পারে এই ঝাঁকগুলোকে। তো এটা এবার এখন পুরো এটা তৈরি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এই বাটিতে ঢেলে দেব। আমি গ্যাস অফ করে দিলাম। এবার আমি এই ডিশে আমি ঢেলে নিয়েছি, হ্যাঁ, আর তার সঙ্গে আমি পাউরুটি ফ্রাই করে দিয়েছি। আচ্ছা, এটা ঢালার পরে আমি ওপরে একটু ডেকোরেশনের জন্য আমি একটু মাখন দিলাম। মাখন দিলে তো স্যুপের মধ্যে খুবই ভালো লাগে, ভালো হয়। একদম গরম তো। হ্যাঁ, এবার আমি এটাকে বানালাম আজকে আমাদের এটা ডিনারে স্যুপ আর এই পাউরুটি ভাজা। তো কিভাবে বানালাম, কি দিয়েছি সেগুলো সব দেখালাম। আর শীতের সময় গরমকালে গরম গরম টমেটো স্যুপ আর এর সঙ্গে পাউরুটি ভাজা একেবারে মনোমতো খাবার। তো আজকে এটা বানালাম, দেখালাম। দেখো, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কেমন, কমেন্টসে লিখো, কেননা এই শীতের সময়
মোটামুটি সবাই আমরা এই স্যুপ এরকম বানিয়ে খাই। টমেটো স্যুপ বলো বা অন্য অন্য সব জিনিসের স্যুপ বলো, আমরা বানিয়ে খাই। তো আজকে দেখালাম, এখানে শেষ করলাম, ঠিক আছে।